তো আমরা হচ্ছে লাস্ট ভিডিওতে এই আমাদের গিগটা, হ্যাঁ, গিগের ইমেজটা তৈরি করেছি এবং ইমেজটাকে এসইও করে নিয়েছি। তো আমি প্রিয়াঙ্কা আপনাকে হচ্ছে গিগের ইমেজটা পাঠাচ্ছি, মেইল করছি আপনাকে। পাশাপাশি আমি হচ্ছে আপনাকে একটা ডক ফাইল পাঠাচ্ছি। প্রিয়াঙ্কা, আপনি মেইলটা চেক করেন, আমাকে যে মেইলটা দিয়েছেন এই মেইলটা চেক করেন। ওখানে হচ্ছে আপনাকে আমি ইয়ে পাঠিয়েছি, গিগের ইমেজটা পাঠিয়েছি। ইমেজটাকে ডাউনলোড করেন। আর হচ্ছে যে ইয়েটা দিলাম, ফাইলটা দিলাম, ওইটা ওপেন করে মিনিমাইজ করে আপনার ইয়েতে রাখেন, ডিভাইসে রেখে দেন। এই দুটো কাজ হয়ে গেলে স্ক্রিনটা শেয়ার করে দিবেন দ্রুত। প্রিয়াঙ্কা, ক্লাসে এসছেন? হ্যাঁ, দেখাচ্ছে তো আপনাকে। মাইক্রোফোন আনমিউট করেন। বুঝতে পেরেছেন প্রিয়াঙ্কা? জি ম্যাম। স্ক্রিনটা শেয়ার করে দেন। ছবি তো ডাউনলোড করি নাই এখন। ছবি স্ক্রিনটা ডাউনলোড। শেয়ার করে ডাউনলোড করেন, সমস্যা তো নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ম্যাম আমার ফাইবার কিন্তু অন্য একটা ট্যাবে। তাতে কি, আপনি মেইল থেকে এটা ডাউনলোড করবেন। আর যে ডক ফাইলটা দিয়েছে এটা ওপেন করে মিনিমাইজ করে আপনার স্ক্রিনে রেখে দেন। অথবা ওইটা চাইলেও ডাউনলোড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। স্ক্রিন শেয়ার করেন। করতেছি ম্যাম। ম্যাম হইছে? হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে, আপনি ডাউনলোড করেছেন ইমেজটা। জি ম্যাম। আচ্ছা। আর ইয়ে ফাইলটা ওপেন করে রেখেছিলেন, নোটপ্যাডটা। না ম্যাম, ফাইলটা ওপেন করি নাই। নোটপ্যাডটা ওপেন করেন, ওপেন করে মিনিমাইজ করে স্ক্রিনে রাখেন, এটা এখনই লাগবে। মুখে হাত দিচ্ছ কেন? হাতের সব নোংরা ময়লাগুলো মুখে যাচ্ছে, ছি। এই, এটা গলায় লাগবে, বের করো, বের করো, বের করো। এটা গলায় আটকে গেলে ইয়ে, যাও এটা আম্মুকে দিয়ে আসো। না, এটা মুখে দিচ্ছে ও, গলায় আটকে গেলে ওর মা বকা দিবে। ম্যাম, ফেসবুক পেজ, ফেসবুক পেজ গিগ এইটা হচ্ছে এইটা না? হ্যাঁ, টেক্সট। হ্যাঁ, হ্যাঁ, ওপেন করে মিনিমাইজ করে রাখেন। আচ্ছা। প্রোফাইলেই তো আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে গিগ দিব এখান থেকে। তো গিগের শুরুতে আমাদের কি কি লাগছে, গিগের টাইটেল লাগছে, তারপর ক্যাটাগরি সিলেকশন, এগুলো আমরা আস্তে আস্তে করতে থাকবো। তো শুরুতে হচ্ছে টাইটেল, তো আমি যেমনটা বলেছিলাম এখানে আই উইল এই দুটো শব্দ থাকবে, বাকি অংশটা আমাদেরকে লিখতে হবে। তো এখানে ম্যাক্সিমাম হচ্ছে 80 ক্যারেক্টার্স। ঠিক আছে, তো প্রিয়াঙ্কা আপনি আই উইলের পরের অংশটুকু কপি করে এখানে পেস্ট করে দেন। নোটপ্যাডটা ওপেন করেন। কোথায় এটা? ম্যাম ওপেন হইছে? আমি দেখতে পাচ্ছি না, আপনি যদি দেখে থাকেন ওটা কপি করেন, কপি করে এখানে পেস্ট করেন। কোনটা দিব, টাইটেল কি? টাইটেল, হ্যাঁ।
ডেস, DES আছে, ওইটার উপরের টুকু। টাইটেল, আচ্ছা। টাইটেল যতটুকু প্রথম দুটো লাইন। ডেস তো ডেসক্রিপশন। এটা কপি হচ্ছে না। কপি কেন হবে না? কপি না হওয়ার তো কোনো কারণ নাই। কন্ট্রোল V দেন। ঠিক আছে, ছেড়ে দেন। ছেড়ে দেন, আমি বাকিটা লিখছি। আচ্ছা ম্যাম। এতটুকু মুছেন, সোশ্যাল মিডিয়া, এই ফ্যান পেজ, এতটুকু মুছেন। বাকি অংশটা, ফ্যান পেজটা থাক, কমা থেকে বাকি অংশটা মুছে দেন। মুছেন, আরো যান, ব্যাকস্পেস দেন। ব্যাকস্পেস দেন আপু, ভয় পাচ্ছেন নাকি? এখন পুরাটাই মুছে ফেলতেছে। বললাম কমা পর্যন্ত মুছতে। সরি ম্যাম। ছাড়েন আপনি, আমার এখান থেকে লেখা যাচ্ছে না। আমি স্পেস ফ্যান দেন, স্পেস পেজটা দিয়ে। লিখবো? হ্যাঁ, স্পেস দিয়ে ফ্যান পেজ লিখে ফর ইউ এই কথাটা জুড়ে দেন। ফ্যান পেজ ফর ইউ। ঠিক আছে। এরপর আমরা হচ্ছে এখান থেকে ক্যাটাগরি সিলেকশনে যাব। তো ক্যাটাগরিতে আমাদের এখানে, এটা তো ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি, তো আমরা ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করব। আমাদের সাব ক্যাটাগরি হবে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরপর সার্ভিস টাইপ। সার্ভিস টাইপটা কি কিরকম? এটা হচ্ছে প্রোফাইল সেটআপ অ্যান্ড ইন্টিগ্রেশন হতে পারে, অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এ দুটোর যে কোনোটাই দেওয়া যায়। ঠিক আছে। আম, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন, আমি এটা নিতে চাইছি, আমি এটা দিলাম। আপনি আই উইলটা আবার লিখেছেন কেন? আই উইলের বাকি অংশটা আপনাকে দিতে বললাম না? ঠিক আছে। এরপর আমাদের সার্ভিস টাইপ দেওয়া হয়ে গেলে আমরা চলে যাব গিগ মেটা ডাটায়। এখানে প্ল্যাটফর্ম টাইপ হচ্ছে আমাদের ফেসবুক, তো আমরা ফেসবুকটাকেই সিলেক্ট করব। এরপর এখান থেকে, আমরা একটু নিচে চলে যাব, এখানে হচ্ছে আমাদের কিছু পজিটিভ কিওয়ার্ড দিতে হবে। তো এই ট্যাগ গুলো যেগুলো আমি আপনাদেরকে বলেছিলাম যে এগুলো আমরা রিসার্চ করে একটা নোটপ্যাডের মধ্যে হচ্ছে সংরক্ষণ করব। তো এখানে আমি ফেসবুক পেজ লিখে দেখি। ফেসবুক পেজ সাজেশন দেখাচ্ছে, তো আমি এখান থেকে পিক করলাম। না, ফেসবুক পেজ না দিয়ে আমি এখানে পেজ সেটআপ লিখবো। পেজ সেটআপ, একটা একটা লিখবেন আর এন্টার দিবেন, তাহলে নিয়ে নিবে। বিজনেস পেজ, 5টার মতো ট্যাগ দেওয়া যায়। তো আমার 5টা ট্যাগ হয়ে গেছে। তো আমরা এটাকে কি করব? সেভ অ্যান্ড কন্টিনিউ করব। এরপর দ্বিতীয় ধাপে এসে হচ্ছে আমরা স্কোপ অ্যান্ড প্রাইসিংটা করব। তো এখান থেকে আমরা হচ্ছে একটু নিচে স্ক্রল করব। তো প্যাকেজে এসে আমরা হচ্ছে বেসিকে কি কি দিব, স্ট্যান্ডার্ডে কি কি দিব, প্রিমিয়ামে কি কি দিব, এই সবগুলো হচ্ছে ইনফরমেশন দিয়ে দিব। প্রিয়াঙ্কা, আপনার ওই নোটপ্যাডে দেখেন বেসিকে কি সার্ভিস দিব এটা লেখা আছে, ওটাকে কপি করে এখানে বেসিকে বসান। নোটপ্যাডটা আপনি কোথায় রেখেছেন? এটা তো আমি দেখতে পাচ্ছি না কেন। ম্যাম এটা হচ্ছে অন্য ট্যাবে আমার। তো অন্য ট্যাবে, এখান থেকে ট্যাব
থেকে আপনি ওপেন করে মিনিমাইজ করতে পারেন না? মিনিমাইজ করলে তো এটা ডিভাইসেই চলে আসে, এরপর যেখান থেকে ওপেন করবেন সেখানেই তো দেখাবে। ম্যাম বুঝি নাই, আমি এটা পারি না। আচ্ছা, কপি করেন। বেসিকে যেই সার্ভিসটা আছে ওইটাকে কপি করে এনে এখানে বসান, দ্রুত করবেন। তো আমাদেরকে এখানে হচ্ছে প্যাকেজের নাম দিতে হয়, তো বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এরকম লেখা থাকে, তো আপনারা চাইলে এখানে যে কোনো নাম ব্যবহার করতে পারেন আপনাদের মতো করে। তো আমি ইউজুয়ালি যে নামগুলো ব্যবহার করি আমি সেটাই দিচ্ছি। তো আমি হচ্ছে বেসিক প্যাকেজকে সিলভার বলি। কাজ করছে না। ম্যাম আমি কপি করতেছি। ডিসক্রাইব দ্য ডিটেলস, যেখানে ওখানে পেস্ট করবেন। ম্যাম বেসিক থেকে শুরু করব? বেসিকে যতটুকু আছে ওই 1 লাইন বা 2 লাইন ওটাকে কপি করে এখানে পেস্ট করেন। এখানে না, ডিসক্রাইব দ্য ডিটেইলে। হয় নাই তো, আপনি কি কপি করে নিয়ে আসছেন? সার্ভিসই তো আনেন নাই। ডিসক্রাইব দ্য ডিটেইলস, আর এর পরেরটাই তো, নেম অফ ইউর প্যাকেজ, তারপর ডিসক্রাইব দ্য ডিটেইল লেখা আছে না? আপনার এটা কপি তো হয়েছে হয়েছে নাকি? আচ্ছা হয়েছে, ছাড়েন। এখান থেকে শুধুমাত্র ওই যে এফবি পেজ ক্রিয়েট এতটুকু থাকবে। এই যে $20 থেকে বেসিক লেখা যেটা, এটাকে মুছে দেন। আমি মুছতেছি, দাঁড়ান। এতটুকু হচ্ছে কপি করবেন। আর বেসিক যে প্যাকেজটা আছে এটার নাম আমি দিলাম হচ্ছে সিলভার। তারপর স্ট্যান্ডার্ড যে প্যাকেজটা আছে এটার নাম হচ্ছে গোল্ড। আর প্রিমিয়াম প্যাকেজের নাম আপনারা যা খুশি রাখতে পারেন, আমি দিচ্ছি হচ্ছে প্ল্যাটিনাম। এবার স্ট্যান্ডার্ডটা কপি করেন। স্ট্যান্ডার্ড সার্ভিসটা কপি করে এখানে পেস্ট করেন। ছাড়েন আপনি। হয় না আমার এখান থেকে। মুছেন। 10 পোস্ট পর্যন্ত রাখেন। এই যে নিচে 4D এগুলো মুছেন। উপরে যে $20 লেখা ওইটাও মুছেন। একটা, হ্যাঁ, এটাও মুছেন, ব্যাস। প্লাটিনামটা নিয়ে আসেন, প্রিমিয়াম প্যাকেজটা। ঠিক আছে। এরপর আসি হচ্ছে ডেলিভারি টাইম। তো ডেলিভারি টাইম হচ্ছে আমরা বেসিকটা দিয়ে দিতে পারি 1 দিনে বা 2 দিনে। 1 দিনে দিলাম। আর হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড যেটা, এটাকে দিলাম হচ্ছে 2 দিন। আর প্রিমিয়াম প্যাকেজটা হচ্ছে 3 দিন। তারপর নাম্বার অফ প্ল্যাটফর্ম, আমরা একটা প্ল্যাটফর্মেই কাজ করব, আমরা 1 সিলেক্ট করে দিচ্ছি। এখানে আপনারা যদি মাল্টিপল প্ল্যাটফর্মে কাজ করেন সেক্ষেত্রে 2টা 3টা আপনারা সিলেক্ট করতে পারেন। এরপর কি কি সার্ভিস হবে সেটা আমরা এখানে দিব। যেমন পেজ সেটআপে আসলে দেখা যায় যে মোটামুটি সবগুলো সার্ভিসই আমাদের দিতে হয়। তারপর আমরা ট্রাই করব যে কিছু সার্ভিস আমাদের স্ট্যান্ডার্ড বা প্রিমিয়ামের জন্য রাখার জন্য। ঠিক আছে, তো এভাবে আমি হচ্ছে একটু ইয়ে করে দিলাম, সিলেক্ট করে দিলাম। ধরেন প্রিমিয়ামে অ্যাডিশনাল প্ল্যাটফর্ম দিয়ে দিলাম। এরপর আসি হচ্ছে প্রাইসিং এ। তো অবশ্যই মার্কেট রিসার্চ করবেন। বাকিরা যেভাবে হচ্ছে সার্ভিস সেল করছে সেই প্রাইসিং এ দিবেন, তবে আমার জানা মতে এখন বাংলাদেশি নিউজ সেলারদের হচ্ছে হচ্ছে $30 থেকে বেসিকটা শুরু হয়। তারপর আমি দিচ্ছি $15 সেট করে দিচ্ছি। এরপরে যদি ফাইবার থেকে বলে যে তোমার এটা প্রাইস বাড়াও, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে পরে এডিট করে নিতে পারবো। ফাইবার থেকে বলবে। এটাকে 35 করে দিলাম।
এরপর হচ্ছে এক্সট্রা কিছু সার্ভিস যদি আমাদেরকে কোনো বায়ার মানে এক্সট্রা সার্ভিস চায়, যেমন ফাস্ট ডেলিভারি অনেক বায়ার চায়। যেমন বেসিকটা তো একদিনই দিলাম, স্ট্যান্ডার্ডটা কেউ হচ্ছে একদিনে চাইছে, বা প্রিমিয়ামটাও হচ্ছে একদিনে চাইছে। তো সেক্ষেত্রে আমাদেরকে সে এক্সট্রা $5 বা $10 হচ্ছে বেশি দিতে হবে। এরপর ধরেন অ্যাকশন প্ল্যানটা কেউ চাইছে, অ্যাকশন প্ল্যানটা কিরকম, মানে ধরেন আপনি একটা প্ল্যাটফর্মে কাজ করছেন, তো এটাতে আর কি কি চেঞ্জেস আনলে হচ্ছে আরো ভালো হবে, এরকম একটা প্ল্যান তৈরি করে আপনি হচ্ছে আপনার ক্লায়েন্টকে দিবেন। তো এটাকে মূলত অ্যাকশন প্ল্যান বলে। তো এখান থেকে আমরা এটা দিলাম, অ্যাডিশনাল সার্ভিসগুলো দিয়ে সেভ করে নিব। এরপর হচ্ছে গিগের ডেসক্রিপশন আর এফএকিউ এগুলো দিতে হবে। প্রিয়াঙ্কা দেখেন আপনার ওখানে ডেসক্রিপশন লেখা আছে, ওইটাকে কপি করে এনে এখানে বসান। তো ডেসক্রিপশনের ক্ষেত্রে অবশ্যই ট্রাই করবেন কোনো ধরনের স্পেলিং মিস্টেক, গ্রামাটিক্যাল মিস্টেক বা কপিড কোনো কন্টেন্ট যেন না হয়। ঠিক আছে, ইউনিক ভাবে হচ্ছে তৈরি করবেন, দেন হচ্ছে এটা দেওয়ার চেষ্টা করবেন। ডেসক্রিপশনটা নিয়ে আসেন। 1200 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। অনেক বড়, 1200 ক্যারেক্টার মোটামুটি বেশ বড়ই করে লেখা যায়। সুন্দর মতো লিখবেন। প্রিয়াঙ্কা ডেসক্রিপশন যেটা লেখা ডিএস, ডেস, ওইটা ওইটা কপি করেন। এতটুকু আরো তো থাকার কথা, পুরোটা নিয়ে আসেন। ডেসক্রিপশন পুরোটা আসেনি, অর্ধেকটার মতো এসেছে। দেখি ছাড়েন। তো এটাকে আমরা একটু সাজিয়ে নেই। ছাড়েন, মাউস ছাড়েন। এখানে অনেক স্পেস পড়েছে, এগুলো আমরা একটু ঠিকঠাক করে নিব। বারোশো ক্যারেক্টারের ভিতরে রাখতে হবে। ঠিক আছে, তো তার জন্য আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি, কারণ আমার এখানে 1200 ক্যারেক্টারের এক্সিট করেছে। ঠিক আছে, তো ডেসক্রিপশনের কোথাও ইমেল, ইমেল আইডি, ফোন নাম্বার এগুলো দেওয়া যাবে না।
আচ্ছা, তো এখানে দেখেন বোল্ড করা যায়, ইটালিক করা যায়, হাইলাইট করা যায়, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এগুলো ইউজ করা যায়। তো আপনারা আপনাদের পছন্দ মতো হচ্ছে এগুলো করতে পারেন। যেমন ওই যে মাই সার্ভিস ডিটেইলস, এই কথাটাকে আমি বোল্ড করতে চাইছি, তা আমি এটাকে একটু বোল্ড করে দিলাম। ঠিক আছে, এরপর এখান থেকে আহ এই পয়েন্টগুলোকে আমি হচ্ছে একটু অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট দিয়ে হচ্ছে সাজিয়ে দিই, দেখতে ভালো দেখাবে। তো এখান থেকে আমি এটা ইউজ করি। ঠিক আছে, এরপর আমি একটু নিচে চলে যাই, যে হোয়াই চুজ মি, হ্যাঁ, এই লাইনটাকে আমি একটু বোল্ড করতে চাইছি, একটু বোল্ড করে দিলাম। এটাকে আমি অর্ডার লিস্ট করে দিই, ব্যাস। তো এখন দেখতে মোটামুটি ভালো দেখাচ্ছে। তো এইভাবে ডেসক্রিপশনটা লেখা হয়ে গেলে আমরা একটু নিচে চলে যাব, এখানে এসে আমরা হচ্ছে এফএকিউ গুলো অ্যাড করব। তো এফএকিউ এর ক্ষেত্রে আমাদেরকে কোয়েশ্চেনও লিখতে হবে, পাশাপাশি অ্যান্সারটা দিতে হবে। প্রিয়াঙ্কা, আপনার ওখানে দেখেন কোয়েশ্চেন অ্যান্সার লেখা আছে। তো কোয়েশ্চেন আর অ্যান্সার গুলো কপি করে এনে এখানে পেস্ট করে অ্যাড করেন, একটু দ্রুত করবেন। খেলা শেষ হয়েছে বাবা? আচ্ছা, তুমি ইয়ে করো, দাঁত ব্রাশ করো, করে এসো, ঘুমাতে এসো। বাবা এখন আর যেও না। আয়াত। এফএকিউ এগুলো তো ইয়েতেই আছে, ফাইবারে অন্যদের গিগেই তো আছে। অ্যান্সারটা নিয়ে আসেন, অ্যান্সারটা এখানে পেস্ট করেন। ঠিক আছে, অ্যাড অ্যাড করেন। ঠিক আছে, অ্যাড কোয়েশ্চেনে যান, এখান থেকে আবার অ্যাড কোয়েশ্চেন। দুটো বা তিনটে বা পাঁচটার মতো হচ্ছে আপনারা এফএকিউ দিতে পারেন। এরপর সেকেন্ড কোয়েশ্চেনটা নিয়ে আসেন এখানে। সেকেন্ড বা থার্ড কোয়েশ্চেনটা নিয়ে আসেন, পরে আপনি এগুলো অ্যাড করে নিন। আচ্ছা প্রিয়াঙ্কা, আপনি এটা পরে অ্যাড করে নিন।
ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা এখান থেকে কোয়েশ্চেন প্লাস অ্যান্সারটা অ্যাড করে নিব। এটা ক্যান্সেল করেন। প্রিয়াঙ্কা, এটা ক্যান্সেল করেন। ঠিক আছে, এখানে আমি একটা কোয়েশ্চেন অ্যাড করে দিলাম, আপনি পরবর্তীতে এগুলো করে নেবেন। তো এখান থেকে আমরা হচ্ছে 7 কন্টিনিউতে যাব। এরপর এখানে এসে আমরা হচ্ছে গিগের ইমেজটা বসাবো। তো ইমেজের ক্ষেত্রে আমরা তো ইমেজ তৈরি করেছি, পাশাপাশি হচ্ছে ইমেজটাকে এসইও করে নিয়েছি। আচ্ছা, তার আগে একটা ছোট রিকোয়ারমেন্টস আমাদেরকে অ্যাড করতে হবে। এখান থেকে আমরা অ্যাড নিউ কোয়েশ্চেনে যাব। এখান থেকে যে বায়ারের কাছ থেকে আপনার কি কি লাগবে, একটা এই কাজটা করার জন্য বা এই অর্ডারটা স্টার্ট করার জন্য বায়ারের কাছ থেকে আপনার কি প্রয়োজন হবে। যেমন ধরেন আমরা যখন প্রিন্টারেস্টের কাজ করি তখন হচ্ছে প্রিন্টারেস্টের লগ ইন অ্যাক্সেস আমাদের প্রয়োজন হয়, বা অ্যাকাউন্ট যখন সেট আপ করবো তখন হচ্ছে অ্যাকাউন্টের ইনফরমেশন গুলো আমাদের লাগে। তো এই এই জিনিসটা মানে বাইরের কাছ থেকে আপনার কি লাগবে সেটা হচ্ছে আপনি এখানে অ্যাড করে দেবেন। এটা ফ্রি টেক্সটে হচ্ছে লিখে যাবেন, এখানে আলাদাভাবে আর ইয়ে করার দরকার পড়ে না। এখানে ইয়ে দেওয়া যাবে না, হ্যাঁ, কমা ফুল স্টপ দিবেন, ইনফরমেশন দিয়ে আমরা এখান থেকে এটা রিকোয়ার্ড কিনা চেক করে নেবেন, দিয়ে অ্যাড করে নিব। তারপর সেভ এন্ড কন্টিনিউ। এখানে হচ্ছে গিগের ইমেজটা আমরা অ্যাড করব। ব্রাউজ করব, এটাকে এখান থেকে ওপেন করে দিব। তো এখানে আমরা হচ্ছে স্যাম্পল হিসেবে উম, আমরা আরো ইমেজ এখানে অ্যাড করতে পারি, বা আমাদের প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পল গুলো এখানে ওপেনে ক্লিক করেন তো প্রিয়াঙ্কা, অথবা আমাদের প্রিভিয়াস কোনো কাজের স্যাম্পল থাকলে সেটা আমরা পিডিএফ আকারে এখানে অ্যাড করতে পারি। তো আমাদের এটা আমরা হচ্ছে সাইজ মতো নিয়েছি, এটা ঠিকঠাক মতো বসে গেছে, সাইজ হচ্ছে 1280 × 769 পিক্সেল। তো এখানে আমরা চাইলে পিডিএফ আকারে আমাদের ওয়ার্ক স্যাম্পল গুলো অ্যাড করতে পারি। যেমন লিড জেনারেশন কাজের ক্ষেত্রে লিড জেনারেশনের যে গুগল শিট গুলো আছে সেগুলো আমরা এখানে অ্যাড করতে পারি, বা কোনো একটা ইমেজ বা লোগো বা ব্যানারের ডিজাইন গুলো হচ্ছে আমরা এখানে অ্যাড করে দিতে পারি। পিডিএফ আকারে দিতে হবে। তো এখানে আমাদেরকে লাস্ট ধাপে এসে জিজ্ঞেস করবে যে আমরা ইউএস পার্সন কিনা। তো আমরা নন ইউএস পার্সন এটা ক্লিক করে সেভ করে নেব। তো এখান থেকে এটাকে ক্লোজ করব। এরপর এখানে আইডেন্টিটি ভেরিফিকেশন চাইবে, তো আমরা এখানে ভেরিফাইয়ে যাব। তো এখানে আউটসাইড মাই প্রাইমারি জব অর প্রফেশন এটা দিয়ে দিবেন। গো ব্যাক টু গিগ। তো এখানে অনেক সময় গিগ পাবলিশিং এর সময় আমাদের হচ্ছে ইংলিশ টেস্ট চায়। তো আমাদের এটাতে চাই নাই, যদি চায় তাহলে ইংলিশ টেস্ট দিয়ে দেন হচ্ছে গিগটা পাবলিশ করতে হয়।
তো এটা টুডে অর টুমোরো সবাইকে ইংলিশ টেস্ট দিতে হয়। তো ইংলিশ টেস্ট কিভাবে দিতে হবে এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। তো আমাদের এটাতে চাইনি, আমাদের গিগ অ্যাক্টিভ হয়ে গেছে। তো গিগ অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ হয়ে গেলে বা অ্যাপ্রুভ হয়ে গেলে আমাদের কাজ হচ্ছে ফাইবারে অ্যাক্টিভ থাকা। একটা লম্বা সময় হচ্ছে আমাদেরকে ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে। তো আমি রিকমেন্ড করি 15 থেকে 16 ঘন্টার মতো অ্যাক্টিভ থাকবেন। রাতের দিকে বেশি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। রাত 12টার পর থেকে ভোর 6টা পর্যন্ত হচ্ছে অ্যাক্টিভ থাকলে অনেক বেশি ইমপ্রেশন হয়। ইমপ্রেশন মানে হচ্ছে মানে গিকটা আমরা স্ক্রল করে যাই না, সেটাকে ইমপ্রেশন বলে। আর ক্লিক হচ্ছে আপনার গিগ ক্লিক করে কেউ হচ্ছে সেটা ওপেন করে দেখলো, এটাকে গিগের ক্লিক বলে। তো এটা 24 আওয়ার্স আন্ডার অবজারভেশনে থাকে, দেন হচ্ছে আস্তে আস্তে ইমপ্রেশনটা বাড়ে। তো অ্যাক্টিভ না থাকলে ইমপ্রেশন বাড়ে না। ঠিক আছে, ফাইবারের ফার্স্ট রিকমেন্ডেশন হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে আপনাকে। তো থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা, আপনার কোঅপারেশনের জন্য। আপনি যেভাবে বললাম অ্যাক্টিভ থাকেন, অ্যাক্টিভ থাকলে পরে হচ্ছে আস্তে আস্তে আপনার গিগের ইমপ্রেশন বাড়বে। আচ্ছা, আমার এই ক্লাসের টাইমও হচ্ছে খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তো যদি এটা শেষ হয়ে যায় আমি আর নতুন কোনো লিংক দিব না। নেক্সট ক্লাসে ডিটেইলে আপনাদের সবগুলো প্রবলেম শুনবো, বা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট বা গিগ যদি আমাকে দেখাতে চান সেটা দেখে দিব। তো যাদের কোয়েশ্চেন আছে দ্রুত হ্যান্ড রেজ করবেন, দ্রুত কোয়েশ্চেনটা বলে ফেলবেন। আজকে দেখবো না গিগ টিক, নেক্সট ক্লাসে দেখবো। আমার এটা আপগ্রেড করে নেই আমি। রমেশ চন্দ্র, দ্রুত বলে ফেলেন। আমি ওই গিকটা দেখাতে চাইছিলাম ম্যাম একটু। আজকে দেখবো না। আচ্ছা ঠিক আছে ম্যাম। ওকে। দুটো ক্লাসের রেকর্ডেড ভিডিওগুলোই হচ্ছে ফেসবুকে পাবেন, ইউটিউবেও পাবেন, এটা নিয়ে কোনো কনফিউশনের কোনো অবকাশ নেই। রফিকুল ইসলাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন বলে ফেলবেন আজকে দ্রুত। ম্যাম ওই যে এসইউ যে করলেন ম্যাডাম, এটা 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 কি আমাদের করতে হবে? অবশ্যই করতে হবে। এটা এটা কি আলাদা ক্লাসে দেখানো হবে নাকি যেটা দেখাইছেন সেটাই? আমি যেটা দেখিয়েছি সেটাই। আচ্ছা আচ্ছা। আর ম্যাম একাধিক, হ্যাঁ বলেন। ম্যাম একাধিক একাধিক গিগ তো করা যাবে? হ্যাঁ, সেটা তো শুরুতেই বললাম, 4টা গিগ দেওয়া যাবে নিউ সেলার হিসেবে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওকে। নুরুল আমিন। জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ম্যাম। আসসালাম। এটা কি অ্যাপ্রুভালের জন্য আমাদের অপেক্ষা করতে হবে? ওখানে যে অ্যাক্টিভ শো করছে, আমরা তো এখনো ফাইবার থেকে অ্যাপ্রুভাল হয়নি আইডিটা। ফাইবার থেকে অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়। গিগ দেওয়ার পরে ইংলিশ টেস্ট চাইলে ইংলিশ টেস্ট দিয়ে অ্যাপ্রুভ করতে হয়, অথবা সরাসরি অ্যাপ্রুভ হয়ে যায়, এখানে অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতে হয় না। এই যে অ্যাক্টিভ শো করছে দেখলাম, এটা কি আসলে অ্যাপ্রুভ হয়েছে? কারণ আইডিটা তো আমরা পরশুদিন জি ভাইয়া, খুলেছিলাম বোধহয়। হয়েছে হয়েছে। আইডি তৈরি করার ও 5 মিনিটের মধ্যে গিগ দিলেও এটা অ্যাক্টিভ হয়ে যায়। না, এর আগে আমি যতটুকু ম্যাম জানতাম যে সেটা হচ্ছে ওরা আবার রিজেক্ট করে দেয় বিভিন্ন ইস্যু ধরে, তাই এটা তো রিজেক্ট হয়নি বোধহয়। এটা রিজেক্ট হয়নি, হ্যাঁ বিভিন্ন ইস্যু ধরে রিজেক্ট হতে পারে। ও আচ্ছা আচ্ছা, সেটাই, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। প্রকাশ বলেন। প্রকাশ চন্দ্র। অন্যের হ্যালো। কোনো ইয়ে কপি করবেন না, হ্যাঁ। ফাইবার সেলার প্রোফাইল কিন্তু অনেক ডিসঅ্যাপ্রুভ হয়, শুধুমাত্র হচ্ছে প্রপারলি গিগ না দেওয়ার কারণে। তো এই ব্যাপারে সবাই সতর্ক থাকবেন, সময় নেন, এত তাড়াহুড়ার প্রয়োজন নেই, সময় নিয়ে গিগ পাবলিশ করেন। যে প্রকাশ দা ম্যাম আমার বলুন। তো, হ্যাঁ ম্যাম বলছি কি, আমার তো ডাটা এন্ট্রিতে একটা গিগ দেওয়া আছে। এখন ম্যাডাম ওখানে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া সম্পর্কিত কোনো গিগ দিলে আমার যে কোনো সমস্যা নাই, এক্সপেরিয়েন্স দেয়া যাবে, দেয়া যাবে। দেওয়া যাবে? হুম, থ্যাংক ইউ। প্রিয়াঙ্কা বলেন। ম্যাম, ওই যে আপনি যে নোটটা দিলেন ডিসক্রিপশন, এটাকে আমি প্রত্যেকটাই ব্যবহার করতে পারবো যদি জি আমি না, ফেসবুক দেই? পারবেন না। নতুন নতুন দিতে এটা হবে? শুধুমাত্র এই গিগের জন্য। আচ্ছা, আর একটা হচ্ছে মানে অ্যাক্টিভ থাকা যে, এটা এখানে কি কোনো মেসেজ আসে? কিসের? বায়াররা নক করলে তখন মেসেজ আসবে। ও আচ্ছা আচ্ছা। আর অ্যাক্টিভ বায়াররা থাকা মেসেজ দিলে মেসেজ আসবে। আমি যদি পিসি অন করে রাখি, তাহলে তো মনে হয় অ্যাক্টিভ থাকা হয় নাকি? পিসি অন করে রাখবেন, 5-10 মিনিট পর পর অ্যাকাউন্টটা রিফ্রেশ করবেন। হয় ড্যাশবোর্ডে যাবেন, একটু গিগটা দেখবেন, বা প্রোফাইলে যাবেন, মানে আপনাকে যেন অ্যাক্টিভ দেখায়। এখানে হচ্ছে ট্যাব ওপেন করে রাখলেই অ্যাক্টিভ হয় না, এটা 5-10 মিনিট পরে অফলাইনে দেখায়।
তো একটু পরপর হচ্ছে রিফ্রেশ দিতে হয়। আর ফোনে হচ্ছে অ্যাপস নামিয়ে নেবেন, ফোনে তো আমরা সারাক্ষণই অ্যাক্টিভ থাকি, তো সেক্ষেত্রে ফাইবারটা একটু পরপর রিফ্রেশ দেওয়া, কোনো মেসেজ আসলো কিনা চেক করা, এভাবে মানে সারাক্ষণই স্ক্রল করতে হয়, নতুবা এটা অফলাইনে দেখায়। ম্যাম ফোনে যদি লগ ইন করি তাহলে কোনো সমস্যা হবে না তো? আপনি আপনার একটা প্রোফাইল, আপনার যত ডিভাইস আছে সব ডিভাইসে একসাথে অ্যাট এ টাইম লগ ইন থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। মাল্টিপল অ্যাকাউন্ট থাকতে পারবে না, এটাই হচ্ছে ওদের রিকমেন্ডেশন। আর হচ্ছে ম্যাম আমি যে ওই দিন যে মানে আমার যে একটা ট্যাবে এক্সটেনশন ছিল, ওইখানে কি আমি নতুন কোনো এক্সটেনশন অ্যাড করতে পারবো? সমস্যা হবে না তো তাহলে? এইটা তো মানে ফাইবারের প্রোফাইল তো অন্য একটা ট্যাবে, না, ওইটায় তো ওটাতে কোনো প্রবলেম নেই। এক্সটেনশন নাই। না, সেটা কোনো সমস্যা না। ফাইবার যেই ইয়েতে থাকবে ওখানে যেন না থাকে, আর ভিপিএন এর ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন। আচ্ছা, ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ওকে। চ্যাট জিপিটি থেকে ডেসক্রিপশন লিখলেও আপনাকে মডিফাই করে নিতে হবে, ঠিক আছে? চ্যাট জিপিটি যে আপনাকে একদম অথেন্টিক ডেসক্রিপশন দিবে সেটা না। না, আপনাকে বলছি না, সমৃদ্ধ প্রশ্ন করেছে। তো অবশ্যই এটাকে চেক করবেন, ম্যানুয়ালি চেক করবেন, ম্যানুয়ালি লেখার চেষ্টা করবেন, সেটা ভালো হয়। চ্যাট জিপিটি থেকে করলেও অনেক সময় আমি দেখেছি অনেক স্টুডেন্টের ফাইবার সেলার প্রোফাইলটা হচ্ছে ডিসঅ্যাপ্রুভ করেছে। রুস্তম আলী। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বললেন যে ভিপিএন ক্লিক করা যাবে না, তাই না? না, করা যাবে না। ফাইবার প্রোফাইল লগ ইন অবস্থায় থাকলে ভিপিএন কানেক্ট করা যাবে না। লোকেশন চেঞ্জ হলেই হচ্ছে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাকলো। আমি দুটো ভিডিও লিংক, পার্ট 1 পার্ট 2, দুটো লিংক হচ্ছে ফেসবুক গ্রুপেও দিব, ইউটিউবেও পাবেন। ঠিক আছে, ইউটিউবের প্লেলিস্ট থেকে দেখে নেবেন, যাদের ফেসবুক থেকে দেখতে প্রবলেম হবে ইউটিউব থেকে দেখে নেবেন। বশির বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমি আচ্ছা, দুইটা ডিভাইস থেকে তো একটা কেটে দেই। আচ্ছা, আমি তো প্রথম আমি একটা খুলেছিলাম প্রায় 5 বছর আগে। তখন আমি এলইডিপি তে একটা কোর্স করছিলাম সরকারি ভাবে। উনি বললো যে আপনি গ্রাফিক্সটা বাদ দিয়ে যেহেতু ডিজিটাল শিখতেছেন, তাহলে ডিজিটালের উপরে আপনি কাজ করেন। তো আমি ওই গিগ গুলা ডিলিট করে দিয়েছিলাম। এটা আমার অ্যাক্টিভ হয়ে গেছিল, মানে হয়েছিল আর কি।